জয়সওয়াল আর বৈভবের জ্বরে উড়ে গেল মুম্বাই। তো কালকে ছিল রাজস্থান রয়্যালস আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে আইপিএলের 13তম ম্যাচ। আর এই ম্যাচে রাজস্থানের সামনে মুম্বাইকে আবারও হারতে হয়েছে। আর এই নিয়ে ব্যাক টু ব্যাক 2 ম্যাচে হার মুম্বাইয়ের। কালকে ম্যাচ শুরু হওয়ার আগে গুয়াহাটিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টি দেখে সবাই এটাই ভাবছিল যে এই ম্যাচের ফলাফলও কলকাতার পাঞ্জাব ম্যাচের মতো হবে, অর্থাৎ ম্যাচটি যদি না হয় তাহলে উভয় টিমকে এক এক করে পয়েন্ট দেওয়া হবে। কিন্তু বৃষ্টি শেষ হওয়ার পর অবশেষে ম্যাচ হওয়ার সিদ্ধান্ত হয়। আর এই ম্যাচে টসে জিতে মুম্বাই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ে আমন্ত্রিত করে। যদিও বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে, ফলে উভয় দলের জন্য ম্যাচটি 11 ওভারে করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজস্থান যখন প্রথমে ব্যাট করতে আসে তখন রাজস্থান রয়্যালসের 2 ওপেনার অর্থাৎ জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী শুরু থেকে বিধ্বংসী ব্যাটিং করতে থাকে। এই 2 জন ওপেনারের কাছে মুম্বাইয়ের টপ ক্লাস বোলাররা যেন পাত্তা পাচ্ছিল না। জাসপ্রীত বুমরাহ হোক, ট্রেন্ট বোল্ট হোক বা হার্দিক পান্ডিয়া, এই 2 ওপেনার মিলে মুম্বাইয়ের সব বোলারদের দাগা খুলে দিচ্ছিল। মুম্বাইয়ের বোলাররা যেন কিছুই বুঝতে পারছিল না কোথায় বল করবে আর কিভাবে করবে। এই 2 ওপেনারের মধ্যে বৈভব সূর্যবংশীর রান ছিল 14 বলে 39, যেখানে ছিল 5টি 6 ও 1টি 4। আর জয়সওয়ালের রান ছিল 32 বলে 77, যেখানে ছিল 4টি 6 ও 10টি 4। শেষের দিকে রিয়ান পরাগ এসে 10 বলে 20 রান করে, যার ফলে 11 ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর হয়েছে 150 রান। 151 রানের লক্ষ্য নিয়ে মুম্বাই যখন ব্যাটিং করতে আসে তখন মুম্বাইয়ের একের পর এক উইকেট পড়তে থাকে। মুম্বাইয়ের 2 ওপেনার খুব তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়, যেখানে রিয়ান রিকেলটন 4 বলে মাত্র 8 রান আর রোহিত শর্মা 6 বলে মাত্র 5 রান করে আউট হয়ে যায়। তারপর আসে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সূর্যকুমারও পিচে বেশিক্ষণ টিকতে পারেনি, 3 বলে মাত্র 6 রান করে সূর্যকুমার যাদবও আউট হয়ে যায়। তারপর তিলক বর্মা এসে 10 বলে 14 রান করে তিলক বর্মাও আউট হয়ে যায়। শেষের দিকে নমনদীপ আর শেরফান রাদারফোর্ড অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারাও সফল হতে পারেনি, যেখানে নমনদীপের রান ছিল 13 বলে 25 আর রাদারফোর্ডের রান ছিল 8 বলে 25। মুম্বাইয়ের ব্যাটসম্যানরা যেন কিছুই বুঝতে পারছিল না কোথায় শট খেলবে আর কীভাবে খেলবে। আর এইভাবে মুম্বাইয়ের একের পর এক উইকেট পড়তে থাকে, যার ফলে 11 ওভার শেষে 9 উইকেট হারিয়ে মুম্বাই করতে পেরেছে মাত্র 123 রান। অর্থাৎ রাজস্থান রয়্যালসের কাছে মুম্বাইকে 27 রানে হারতে হয়েছে। আর এই নিয়ে ব্যাক টু ব্যাক 2 ম্যাচে হার মুম্বাইয়ের। তাহলে কি মুম্বাইয়ের অবস্থাও কলকাতা আর চেন্নাইয়ের মতো হতে যাচ্ছে? যদিও মুম্বাই ইন্ডিয়ান্স 3 ম্যাচ খেলে 1টি ম্যাচ জিতেছে, আর অন্যদিকে কলকাতা আর চেন্নাই এখনও পর্যন্ত 1টি ম্যাচও জিততে পারেনি। যদিও আমরা আশা করছি যে মুম্বাই ইন্ডিয়ান্স নিশ্চয়ই বাউন্স ব্যাক করবে, কারণ আমরা জানি মুম্বাই ইন্ডিয়ান্স খুব শক্তিশালী একটা টিম। 1-2টা ম্যাচ হেরে যাওয়াতে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলকে বিচার করা যায় না। কালকের ম্যাচটা জিতার পর 6 পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে বসে আছে, আর মাত্র 2 পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স আছে পয়েন্ট টেবিলের 7 নম্বরে। তো তোমাদের কি মনে হয়, রাজস্থান রয়্যালস কি পয়েন্ট টেবিলে তাদের অবস্থানটা ধরে রাখতে পারবে? আর মুম্বাই ইন্ডিয়ান্স কি পয়েন্ট টেবিলের 7 নম্বর থেকে ধীরে ধীরে উপরে উঠতে পারবে? এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।